এই জন্য বিশ্বনবী বললেন, খবরদার গুনাহ তোমরা করো না। গুনার বোঝা মাথায় নিয়ে যদি তোমরা কবরের মধ্যে যাও, কবর থেকে দুই পাশের চাপ আছে না নাই? আল্লাহ বলবে, ও কবর দাও দাও, গুনাহগারের কবরটা সংকীর্ণ হয়ে যাও, দুই পাশ থেকে চাপ মারো। আল্লাহ বলবে, ও ফেরেশতারা দাও দাও, জাহান্নামের সাথে গুনাহগারের কবরটার রাস্তা তৈরি করে দাও। জাহান্নামের আগুনের তাপ গুনাহগারের কবরের মধ্যে আসতে থাকবে। এই জন্য দুনিয়ায় আমরা এসেছি, গুনার কোনো সীমা নাই। আমরা সব সময় কাবিরা সগীরা গুনাহের সাগরে ডুবে আছি। চিল্লায় কোন ঠিক কিনা? আর এই আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, প্রত্যহ রাতে সূরা মুলক তেলাওয়াত করতে আমরা রাজি আছি না নাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, সকল পড়ি আমিন। এই জন্য সূরা মুলক কবরের আযাবকে মাফ করে দেয়। আবার বিশ্বনবী বললেন, শাফাআত লি সাহিবিহা। বিশ্বনবী বললেন, এই সূরা মুলক কিয়ামতের কঠিন দিন, যেই দিন মা সন্তানকে চিনবে না, সন্তান মাকেও চিনবে না, মা সন্তানকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ আপনার জন্য সুপারিশ করবে না। বিশ্বনবী বললেন, সূরাতুল মুলক কিয়ামতের মাঠে তেলাওয়াতকারীর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়েন। আর এই সূরা মুলক আল্লাহর কাছে যদি ওই বান্দার জন্য সুপারিশ করে, বলেন তো আল্লাহ জান্নাত দিবে কি দিবে না? আবার বিশ্বনবী বললেন, শুধু তাই নয়, সুপারিশ করবে এমনটা নাই, ওই কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সূরা মুলক আল্লাহর সাথে ডিবেট করবে, তর্ক করবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে সূরা মুলক তর্ক করবে, যতক্ষণ না পর্যন্ত ওই তেলাওয়াতকারীকে আল্লাহ জান্নাতের ঘোষণা না দিবে। সুবহানাল্লাহ পড়ে। জন্য যেটা আমরা সূক্ষ্ম ব্রেন দিয়ে গবেষণা, ব্যাখ্যা, তাৎপর্য এটা আমরা কল্পনাও করতে পারবো না। সুবহানাল্লাহ পড়ে। আসুন আমরা এই সূরা মুলক নিয়ে আলোচনা করি। আল্লাহ আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন এই সূরা মুলকের ব্যাপারে। এই সূরা মুলক অনেক দামি একটা সূরা, যেই সূরা মানুষের কবরের আযাবকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। আমাদের মৃত্যু আছে না নাই? একদিন মাটির ভেতরে হবে ঘর, মন আমার কেন বাঁধ দালান ঘর, ও মন আমার কেন বাঁধ দালান ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরাধামি সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, সকলই হবে তোমার পর, ও মন আমার কেন বাঁধ দালান ঘর। ঠিক কিনা প্রিয় ভাইরা? আমাদেরকে মরে যেতে হবে, চলে যেতে হবে আল্লাহর কাছে। এই জন্য বিশ্বনবী বললেন, সূরা মুলক অনেক দামি একটা সূরা, যেই সূরা মানুষের কবরের আযাবটারে মাফ করে দেয়। এই জন্য বিশ্বনবী বললেন, আল মানিআতু মিন আযাবিল কবর। যেই ব্যক্তি প্রত্যহ রাতে এই কোরআনুল কারীমের ৬৭ নাম্বার সূরা সূরাতুল মুলক তেলাওয়াত করবে, ওই বান্দা মারা যাওয়ার পর কবরের আযাবটারে মাফ করে দিবেন তিনি কে? এই জন্য বিশ্বনবী বললেন, খবরদার গুনাহ তোমরা করো না। গুনার বোঝা মাথায় নিয়ে যদি তোমরা কবরের মধ্যে যাও, কবর থেকে দুই পাশের চাপ আছে না নাই? আল্লাহ বলবে, ও কবর দাও দাও, গুনাহগারের কবরটা সংকীর্ণ হয়ে যাও, দুই পাশ থেকে চাপ মারো। আল্লাহ বলবে, ও ফেরেশতারা দাও দাও, জাহান্নামের সাথে গুনাহগারের কবরটার রাস্তা তৈরি করে দাও। জাহান্নামের আগুনের তাপ গুনাহগারের কবরের মধ্যে আসতে থাকবে। এই জন্য দুনিয়ায় আমরা এসেছি, গুনার কোনো সীমা নাই। আমরা সব সময় কাবিরা সগীরা গুনাহের সাগরে ডুবে আছি। চিল্লায় কোন ঠিক কিনা? আর এই আযাব থেকে যদি আমরা বাঁচতে চাই, প্রত্যহ রাতে সূরা মুলক তেলাওয়াত করতে আমরা রাজি আছি না নাই? আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, সকল পড়ি আমিন। এই জন্য সূরা মুলক কবরের আযাবকে মাফ করে দেয়। আবার বিশ্বনবী বললেন, শাফাআত লি সাহিবিহা। বিশ্বনবী বললেন, এই সূরা মুলক কিয়ামতের কঠিন দিন, যেই দিন মা সন্তানকে চিনবে না,
সন্তান মাকেও চিনবে না, মা সন্তানকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, বোন ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ আপনার জন্য সুপারিশ করবে না। বিশ্বনবী বললেন সূরাতুল মুলক কিয়ামতের মাঠে তেলাওয়াতকারীর জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়েন। আর এই সূরা মুলক আল্লাহর কাছে যদি ওই বান্দার জন্য সুপারিশ করে, বলেন তো আল্লাহ জান্নাত দিবে কি দিবে না? আবার বিশ্বনবী বললেন শুধু তাই নয়, সুপারিশ করবে এমনটা নাই, ওই কিয়ামতের মাঠে আল্লাহর কাছে সূরা মুলক আল্লাহর সাথে ডিবেট করবে, তর্ক করবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে সূরা মুলক তর্ক করবে যতক্ষণ না পর্যন্ত ওই তেলাওয়াতকারীকে আল্লাহ জান্নাতের ঘোষণা না দিবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এখান থেকে বোঝা যায় প্রিয় ভাইরা, যারা এই সূরা মুলক পড়বে তাদের জন্য এই সূরা মুলক আল্লাহর কাছে সুপারিশ করে, এমনকি ঝগড়া তর্ক বিতর্ক করে তাকে জান্নাতে নিয়ে যাবেই যাবে। আল্লাহু আকবার। আমরা রাজি আছি তো? মাত্র 30টা আয়াত আছে। কয়টা? আমরা যদি প্রত্যেকদিন একটা করে আয়াত যদি আমরা মুখস্থ করি, লাগবে কয় দিন? আরো জোরে কন। 1 মাস সময় লাগবে, 30 দিন, ঠিক কি না? আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে গেলাম, বাড়ির কাজ। আপনাদের এই সমাজের যারা ইমাম খতিব সাহেব রয়েছে তাদের দায়িত্ব, আপনারা সবাই প্রত্যেকদিন একটা করে আয়াত মুখস্থ করে তাদেরকে শোনাবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমল করবেন, কারণ আমল, উত্তম আমলের দ্বারাই আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, ঠিক কি না? আল্লাহ যেন এই সূরা মুলক তেলাওয়াত করার মতো তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। এই সূরা মুলক এমন একটা সূরা মানুষের অন্ধকার চোখকে আলোকিত করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। আজকে বাংলার জমিনে অনেক নাস্তিক আছে যারা আল্লাহকে বিশ্বাস করতে চায় না, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করতে চায়। ওরা বলে আমরা 2 চোখে যা দেখি না এটা আমরা মানি না, নাউজুবিল্লাহ কর। কিন্তু তারা বুঝতে পারে না কপাল পোড়া যে আমাদের শরীরে আঘাত লাগে কিন্তু এটা দেখা যায় না, ঠিক কি না? আমরা কিন্তু বিশ্বাস করি আমাদের কিন্তু আঘাত লাগে কিন্তু দেখা যায় না, নাস্তিকরা বিশ্বাস করে না। আবার আমাদের শরীরে বাতাস লাগে কিন্তু বাতাস কি দেখা যায়? বাতাস দেখা যায় না, কিন্তু এটা কিন্তু আমরা বিশ্বাস করি যে বাতাস বলতে কিছু আছে। এই জন্য নাস্তিকদের জন্য আল্লাহ এই সূরাটা দিলেন। লিল্লাহি তাকবীর। মহিলাদের আরো সামনে এগিয়ে বসার অনুরোধ করা হচ্ছে। অনেক ভিড় জমে গেছে, আল্লাহু আকবার পড়ে। আমি যেটা সত্য কথা প্রিয় ভাইরা, আমি যেগুলো প্রোগ্রামে যাচ্ছি পুরুষের চাইতে নারীদের সংখ্যায় বেশি। সুবহানাল্লাহ কর। আল্লাহ যেন নারীদেরকেও যেন কবুল করে নেয়, সকলে পড়ি আমিন। বেশি বেশি আমল করে আম্মাজান খাদিজাতুল কুবরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যেন জান্নাতে যেতে পারে, আল্লাহ তুমি তৌফিক দান করো। তো প্রিয় মা বোনেরা, আপনারা যারা আছেন আপনারা সামনের দিকে এগিয়ে গিয়ে বসুন, কারণ আপনি যদি সামনে চলে আসেন পেছনে আরেকজন বসার সুযোগ পাবে, ঠিক কি না? আর যদি চাপাচাপি করেন তাহলে আপনিও সঠিকভাবে বুঝতে পারবেন না, সেও বুঝতে পারবে না, অতএব বিশৃঙ্খলা তৈরি হবে। প্রিয় মায়েরা, আপনারা কষ্ট করে সামনের দিকে এসে বসে যান। ইনশাআল্লাহ আপনাদের নিয়েও কিছু মেসেজ দেওয়ার চেষ্টা করবো, আল্লাহ যেন তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। কুফা নগরীতে একজন নাস্তিক ছিলেন যে আল্লাহকে বিশ্বাস করে না, বলে 2 চোখে যা দেখি না এইটা আমরা মানি না। এমন সময় কুফা নগরীর সমস্ত লোকেরা বলল যে আমাদের একজন ইমাম আছে যে আপনারে আল্লাহকে জানাতে পারবে, আল্লাহকে বোঝাতে পারবে। সুবহানাল্লাহ পড়ে। এমন সময় বললেন কে সেই? বললেন আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ পড়ে। তো বলল ঠিক আছে, তাহলে একটা সময় দেওয়া হোক, আমি তার সাথে বসতে চাই। বলল ঠিক আছে, সামনে যে জুমার দিন শুক্রবার, এই শুক্রবার সালাত আদায়ের পরে আপনার সাথে ইমামের কি হবে? ডিবেট হবে, লড়াই হবে, বাহাস হবে। এমন সময় শুক্রবার চলে আসলো, নামাজ শেষ করেছে, নাস্তিক হাজির হয়েছে, মাজলিসে সমস্ত মানুষ জড়ো হয়েছে, কিন্তু ইমাম আসে না, ইমামকে আর খুঁজে পাওয়া যায় না। এমন সময় চলে যায়, ইমামের আসার কোনো খোঁজ নাই। এমন সময় দীর্ঘ সময় পার হওয়ার পরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আসলেন। এমন সময় বললেন, ও ইমাম, আপনার তো আসার কথা ছিল এই সময়ে, আপনি কেন 2 ঘন্টা দেরি করলেন?
আমরা তো সবাই আপনার অপেক্ষায় বসে আছি। এমন সময় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি আমার বাড়ি থেকে যখন রওনা হয়েছি, আমার বাড়ির সামনে একটা নদী রয়েছে, নদী পার হয়ে আমাকে এই গ্রামে আসতে হয়। কিন্তু আজকে আমি যখন নদী পার হতে চাইলাম, দেখি নদীর সামনে কোনো নৌকাও নাই, মাঝিও নাই। এমন সময় আমি দাঁড়িয়ে থাকলাম, নদীর কিনারায় আমি দাঁড়িয়ে থাকলাম। এমন সময় আমার চোখটা গেল একটা গাছের দিকে, দেখলাম অটোমেটিক গাছটা মাটিতে পড়ে গেল, আর অটোমেটিক গাছটা তক্তা হয়ে গেল। অটোমেটিক তক্তাটা একটার সাথে একটা লেগে নৌকাও হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। এমন সময় নৌকা তৈরি হয়েছে কিন্তু মাঝি নাই। এমন সময় আমি যখন নৌকার উপরে চড়লাম, আর নৌকার উপরে চড়ার পরে দেখলাম অটোমেটিক নৌকাটা আমাকে নদীর ওই পার থেকে এই পারের কিনারায় নিয়ে আসলো। আল্লাহু আকবার। এমন সময় এই কথাটা যখন বললে এই জন্য আমার দেরি হয়েছে। এমন সময় নাস্তিক বলল, তোমাদের ইমাম ডাল খাইছে। নাউজুবিল্লাহ কন। তোমাদের ইমামের মাথা ঠিক নাই। কেমন করে একটা গাছ অটোমেটিক কেটে যায়, অটোমেটিক তক্তা হয়ে যায়, অটোমেটিক নৌকা তৈরি হয়? তোমাদের ইমামের মাথা ঠিক নাই, তোমাদের ইমাম পাগল হয়ে গেছে। এমন সময় ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ, কেমন করে একটা গাছ কেটে মাটির জমিনে পড়ে যায়, কেমন করে অটোমেটিক তক্তা হয়ে যায়, কেমন করে নৌকা হয়ে যায়। গাছ যেমন অটোমেটিক কাটতে পারে না, গাছ যেমন অটোমেটিক তক্তা হতে পারে না, নৌকাও হতে পারে না, মাঝি ছাড়াও যেমন নৌকা চলে না, তাহলে বলো গোটা বিশ্ব কেমন করে তৈরি হয়েছে? ঠিক কিনা? এই মহাবিশ্বটা কেমন করে তৈরি হয়েছে? দিনের পরে রাত, রাতের পরে দিন, কেমন করে এগুলো হয়? সূর্যটা প্রত্যেক দিন পূর্ব দিকে যে স্থানে ওঠার কথা ওই স্থানে উঠছে, আবার পশ্চিম দিকে ডুবে যাচ্ছে কেমন করে? রাত যখন গভীর হয়ে যায়, ঘন অন্ধকার, চাঁদ কেমন করে জমিনের মধ্যে আলো প্রদান করছে। ও নাস্তিক, বলো বলো, গাছ যেমন অটোমেটিক কেটে যায় না, গাছ যেমন অটোমেটিক তক্তা হয় না, নৌকা ছাড়া যেমন মাঝি চলে না, তাহলে দুনিয়ার সমস্ত মানুষ কেমন করে অটোমেটিক তৈরি হয়েছে? ঠিক কিনা? এমন সময় নাস্তিক বলল, তাই তো, সত্যি তো, অটোমেটিক তো কোনো কিছু হয় না, গাছ অটোমেটিক তক্তা হয় না, মাঝি ছাড়া নৌকা চলে না, এই পৃথিবীতে একাকী তৈরি হয় নাই। নিশ্চয় এই গোটা মহাবিশ্বকে যিনি পরিচালনা করছেন, চিল্লে এখন তিনি কে? এমন সময় তার অন্তরে হেদায়েত চলে আসলো। সমস্ত হাজার হাজার মানুষের সামনে বললেন, ও ইমাম, হাতটা দাও আর পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নাস্তিকরা আজকে বাংলার জমিনে, ইন্ডিয়ার জমিনে কুলাঙ্গার আসাদ নূর আছে, ঠিক কিনা? যারা আল্লাহর রসুলের আদর্শ নিয়ে কটূক্তি করেছে, যিনি আল্লাহর রসুলের আর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহ নিয়ে কি করেছেন? কটূক্তি করেছেন। আজকে যদি কোরআনের আইন যদি বাংলার জমিনে থাকতো, ইন্ডিয়ার জমিনে যদি কোরআনের আইন থাকতো, নিশ্চয়ই এই কুলাঙ্গারকে দুনিয়ার জমিনে ফাঁসির কাস্টে ঝোলানো হতো। কিন্তু আফসোস, আল্লাহ যেন আমাদেরকে সকলকে বোঝার তৌফিক দান করে, সকলে পড়ি আমিন। এই জন্য বিশ্বনবী সবসময় বলতেন যে এই সূরা মুলক নাস্তিকদের অন্ধকার চোখকে আলোকিত করে দেয়। আবার বিশ্বনবী বলতেন, এই সূরা মুলক কেমন একটা দামি সূরা, যেই সূরাটা আমি চাই আমার সমস্ত উম্মতের অন্তরের মধ্যে যেন গাঁথা থাকে। সুবহানাল্লাহ পড়ে। এই কথাটা আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি সুমহান সত্তা, যার হাতে ক্ষমতা, যিনি সব ক্ষমতার উপরে ক্ষমতাশীল। ঠিক কিনা? আল্লাহর ক্ষমতার চাইতে কারো ক্ষমতা হতে পারে? আল্লাহর ক্ষমতার চাইতে কারো ক্ষমতা হতে পারে না। কিন্তু দেখেন, আমরা মানুষ, আমরা বলি আমরাই আমাদের হাতে ক্ষমতা, প্রশাসনিকের হাতে ক্ষমতা না। আজকে মানুষ আমরা এতটাই দুর্বল, খলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আল্লাহ তাআলা দুর্বলভাবে সৃষ্টি করেছেন। ঠিক কিনা? আমরা দুর্বল, আমাদের হাতে ক্ষমতা নাই। আমাদের 2 বার পাতলা পায়খানা আর 4 বার বমি হলে আমরা উঠতে পারি না।
ঠিক কিনা প্রিয় ভাইরা? সামান্য একটা পিপিলিকা কামড়ালে আমরা বুঝতে পারি না, টের পাই না। কানের মধ্যে একটা মশা ঢুকলে আমরা অস্থির হয়ে যাই, ঠিক থাকতে পারি না, ঠিক কিনা? তাহলে আমাদের ক্ষমতা কোথায়? আমাদের কোনো ক্ষমতা নাই। সব ক্ষমতার মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ আরেকটা আয়াতে বললেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বললেন সব ক্ষমতার মালিক হলাম আমি আল্লাহ। আমি আল্লাহ ইচ্ছা করলে যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, আবার যাকে ইচ্ছা করি ক্ষমতার চেয়ার কেড়ে নেই, ঠিক কিনা? এই জন্য ক্ষমতার চেয়ার অনেক দামি একটা চেয়ার। ক্ষমতার চেয়ারে বসে যদি আমরা অপব্যবহার করি, ক্ষমতা পেয়ে যদি ক্ষমতার যদি আমরা অপব্যবহার করি, যেইভাবে আমাকে ক্ষমতার চেয়ারে ফলের মালা দিয়ে বসিয়েছে, আর ক্ষমতার চেয়ারে বসার পরে যদি আমরা অন্যায় দুর্নীতি যদি করি, জুতার মালা দিয়ে নামাতে বেশিক্ষণ সময় লাগবে না। এই জন্য প্রিয় ভাইরা, ক্ষমতা চিরস্থায়ী থাকে না। এই জন্য ক্ষমতার বাহাদুরি করা যাবে না। ইতিহাস সাক্ষী, নমরুদ, ফেরাউন কিন্তু ক্ষমতায় চিরস্থায়ী থাকতে পারে নাই। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না, ঠিক কিনা? আমরা কেউই চিরস্থায়ী থাকার জন্য আসি নাই। এই জন্য ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করা যাবে না। সব ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহর চাইতে বড় ক্ষমতাবান আর কেউ নাই। এই জন্য আল্লাহ বললেন, দেখ আমার কত ক্ষমতা। দুনিয়ার কোন মানুষ, আমি আল্লাহ যে দুনিয়ায় কোরআন দিয়েছি, দুনিয়ার কোন মানুষের ক্ষমতা নাই কোরআনের মতো একটা কোরআন তৈরি করা, ঠিক কিনা? ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আল্লাহ বললেন, ও কাফেররা, যাও যাও, পারো যদি আমি আল্লাহর কোরআনের মতো একটা কোরআন তোমরা তৈরি করো। আর যদি তাও না পারো, সব চাইতে ছোট একটা সূরা আছে, সূরাতুল কাউসার। এই কাউসারের মতো একটা সূরা বানিয়ে নিয়ে আসো। বলেন তো কারো ক্ষমতা আছে নাকি? এই জন্য আল্লাহ বললেন, আর তা যদি না পারো, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। আল্লাহ বললেন, আর তা যদি না পারো, ভয় করো সেই আগুনকে, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। নাউজুবিল্লাহ পড়েন। উইদ্দাত লিল কাফিরিন, যেটা আমি আল্লাহ পূর্ব থেকে কাফেরদের জন্য রেডি করে রেখেছি। নাউজুবিল্লাহ কর। তাহলে পূর্ব থেকে আল্লাহ কাফেরদের জন্য কি রেডি করে রেখেছেন? জাহান্নামের আগুন। জাহান্নামের আগুন কি করেছেন? রেডি করে রেখেছেন। এই জন্য আল্লাহর ক্ষমতা, আল্লাহর ক্ষমতা আমরা বলে শেষ করতে পারবো না। আবার আল্লাহ বললেন, দেখ আমার সাগরের দিকে তাকা। আমি আল্লাহ এমন সাগরে দিলাম, এমন উত্তাল সাগর দিলাম, দুইটা সাগরের মাঝখানে নোনা পানি আর লবণাক্ত পানি আমি আল্লাহ দিলাম। একই সাগরের মধ্যে হাবুডুবু খায়, কিন্তু কেউ কারোর সাথে মিশতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বললেন, দেখো দেখো, ও দুনিয়ার মানুষেরা, দেখো এমন একটা সাগর দিলাম, যেই সাগরের মধ্যে দুই ধরনের পানি আছে, আর ওই সাগরের মাঝখান দিয়ে আমি একটা অন্তর্জাল, একটা দেওয়াল তুলে দিয়েছি, কেউ কোনো পানি কারোর সঙ্গে কোনোদিন মিশবে না। আবার আল্লাহ বলল, দেখো ঝর্ণার দিকে তাকাও, কোনো পানির উৎস নাই, কোনো সিস্টেম নাই, কোনো মেশিন লাগানো নাই, কেমন করে পাথর থেকে পানি বের হয়, ঠিক কিনা? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই। আল্লাহ কেমন করে মানব বডিটারে আল্লাহ সেট আপ করলেন, যেখানে যেইটা দরকার আল্লাহ সেইটাই দিয়েছেন। আল্লাহ যদি আমাদের চোখটা এই জায়গাতে না দিয়ে যদি আমাদের চোখটা পেছনে দিত, তাহলে আমাদের কি উপায় হতো, ঠিক কিনা? কি উপায় হয়ে যেত বলেন? এই ক্ষমতা কারো আছে?
যে এই চোখটা ট্রান্সফার করে পেছনে লাগিয়ে দিবে? এই ক্ষমতা কারো নাই। আবার আল্লাহ যদি আমাদের কান দুটোকে এই জায়গায় না দিয়ে বগলের নিচে যদি কান দিত, আজকে আমাদের সবাইকে সারেন্ডারের মতো হাত দুইটা জাগে আমাদের তাফসীর শোনা লাগতো, ঠিক কিনা? বলেন তো এইভাবে জাগে থাকা সম্ভব? আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর করে মানব বডিটারে কি করেছেন, সেট আপ করেছেন। আবার আল্লাহ বললেন, তোমরা তো দুনিয়ার মধ্যে কি করো, বড় বড় পুতুল তৈরি করো, মূর্তি তৈরি করো। আমি আল্লাহ মানুষের চোখের মধ্যে 1000 নয়, 2000 নয়, 1,00,000 রং আমি আল্লাহ চোখের মধ্যে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। কয় দুনিয়ার মানুষ তো কোনো পুতুলের চোখে দিতে পারে না, কোনো পুতুল আমাদেরকে দেখতে পারে না, মূর্তি দেখতে পারে না, মূর্তি কিন্তু কথা বলতেও পারে না, ঠিক কিনা? আবার আল্লাহ বললেন 1000 নয়, 2000 নয়, দুনিয়ায় যত দামি দামি ক্যামেরা আছে সব ক্যামেরার চাইতে আমি আল্লাহ চোখের মধ্যে এমন মেগাপিক্সেল দিয়ে দিয়েছি। 1000 নয়, 2000 নয়, আল্লাহ চোখের মধ্যে 6000 মেগাপিক্সেল ক্যামেরা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আবার আমরা যে জিহ্বা দিয়ে স্বাদ অনুভব করি, 1000 নয়, 2000 নয়, আল্লাহ লক্ষ লক্ষ স্বাদ আমাদের জিহ্বার মধ্যে দিয়েছে। যখন আমরা তেঁতুল খাই আমাদের জিহ্বা আমাদেরকে অনুভব করায়, টক অনুভব করায়, ঠিক কিনা? আবার যখন মিষ্টি খাই মিষ্টি লাগে, আবার যখন ঝাল খাই, মরিচ খাই, আমাদের ঝাল লাগে। বলেন তো এই সেটআপ দুনিয়ার কেউ করতে পারবে নাকি? এই জন্য আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি মহান সত্তা, যার হাতে ক্ষমতা, যিনি সব ক্ষমতার উপরে ক্ষমতাবান। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমরা আজকে বলি ক্ষমতার উৎস জনগণ, নাউজুবিল্লাহ পড়েন। আব্রাহাম লিঙ্কনের নাস্তিকতাবাদ গণতন্ত্র আমরা মানি না, ঠিক কিনা? আমরা চাই, প্রিয় ভাইরা, আমরা কোনো দলমত বুঝি না। আমাদের পরিচয় যেহেতু মুসলমান, আর মরতে হবে আমাদেরকে, আমরা ইমানদার, আমাদেরকে চলে যেতে হবে আল্লাহর কাছে। আমরা কি করব? আব্রাহাম লিঙ্কনের নাস্তিকতাবাদ, এই গণতন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালনা না করে আমরা সবাই একত্রিত হয়ে যেই দলে আসুক না কেন, আমরা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আর এই কোরআনই একমাত্র কি করতে পারবে, আপনার একজন সাধারণ মানুষের সঠিক হক অধিকার বুঝিয়ে দিতে পারবে। দুনিয়ার কোনো গণতন্ত্র বুঝিয়ে দিতে পারবে না। আরো জোরে বলেন। কারণ এই কোরআন যদি দেখেন, আল্লাহ বললেন যালিকাল কিতাব, এটি সেই কিতাব লা রাইবা ফি, যেই কিতাবের মধ্যে আল্লাহ কোনো ভুল দেন নাই। সুবহানাল্লাহ পড়েন। আবার আল্লাহ বললেন এই কোরআন হচ্ছে মানুষের জীবন ব্যবস্থা। এই কোরআনকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন। কোরআনের মধ্যে এমন কিছু নাই যেটা আল্লাহ দেন নাই। এই জন্য বাংলার জমিনে সংসদে যদি কোরআন যদি কায়েম হয়ে যায়, বাংলার জমিনে কোনো অন্যায় দুর্নীতি থাকবে না। আর কোরআন থেকে আমাদেরকে ফায়সালা দিতে হবে। আজকে দেখেন, আমি এইটা বলবো না, কারো বিরোধিতা আমি করতে আসি নাই, তাফসীর করার জন্য এসেছি। আজকে দেখেন, কোরআন দিয়ে ফায়সালা না দেওয়ার কারণে, কোরআন দিয়ে রায় না দেওয়ার কারণে বাংলার জমিনের অনেক মাজলুম মানুষ আছে যাদের উপরে বেইনসাফি করা হয়েছে। ছাত্রলীগ করে, আওয়ামী লীগ করে, এই জন্য ক্ষমতা পেয়ে জেনা করেছে। ছাত্রলীগের কুলাঙ্গারেরা নারীদেরকে ধর্ষণ করেছে, কিন্তু তারা বিচার পান নাই, তাদের কোনো বিচার হয় নাই। ক্ষমতার পাওয়ার দেখিয়ে তারা পার পেয়ে গিয়েছে, ঠিক কিনা? আজকে যদি কোরআন দিয়ে যদি ক্ষমতা চালানো হয়, এই কোরআন বলে ধনী বুঝি না, গরিব বুঝি না। এই কোরআন বলে সবার উপরে আল্লাহ ইনসাফের সাথে বিচার করে দিয়েছেন। যদি গরিবের ঘরের কোনো যুবক ছেলে যদি ধর্ষণ করে, তারও যেই বিচার হবে, এমপির ছেলেও যদি ওই গুণান্বিত হয়, তারও একই বিচার করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন একজন নেতা ছিলেন, যেই নেতা তার ছেলেকে পর্যন্ত ছাড় দেন নাই, ঠিক কিনা? বেত্রাঘাত করতে করতে এমন পর্যায়ে চলে গিয়েছে, 2 দিন পরে মারা গিয়েছে, নিজের ছেলেকেও ছাড় দেন নাই। এই জন্য আল্লাহ বললেন, যারা কোরআন দিয়ে ফায়সালা করবে তাদের উপরে আল্লাহর বরকত আসবে। কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে ওই রাষ্ট্রের মধ্যে বরকত দান করে দিবেন তিনি কে? এই জন্য আল্লাহ বললেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু
ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বললেন যারা আমি আল্লাহর বিধান দিয়ে কোরআন দিয়ে যারা ফয়সালা করে না তারাই হলো কাফের। আবার আল্লাহ কাফের বলে ক্ষান্ত হন নাই। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বললেন যারা আমি আল্লাহর বিধান কোরআন দিয়ে যারা ফয়সালা করবে না তারাই হলো ফাসিক। নাউজুবিল্লাহ কর। আবার এর পরবর্তীতে বলতেছে তারাই হচ্ছে জালেম। আজকে এটা প্রকাশ পেয়ে গিয়েছে, ঠিক কি না? যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না তারা কি? জালেম। এদের পাল্লায় আমরা পড়েছিলাম, ঠিক কি না বলেন? আল্লাহ তাদেরকে এমনভাবে ধ্বংস করে দিয়েছেন, এমনভাবে তাদের ওপরে গজব নাজিল করেছে, বাংলার জমিনে তারা টিকে থাকতে পারে না। কত কোরআনের বিরোধিতা করেছে, ইসলামের বিরোধিতা করেছে, বিরোধী দলের লোকদেরকে ঘর বাড়ি ছাড়া করেছে, কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি রহমত, কিছুদিন পরে তারা আজকে ঘর বাড়ি ছাড়া হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, ক্ষমতা পেয়ে অপব্যবহার করবেন না। ক্ষমতা চিরস্থায়ী থাকবে না। আপনি ক্ষমতায় আছেন, কবে যে ক্ষমতা হারাবেন এইটার কোনো গ্যারান্টি নাই। সব জানেন কে? আল্লাহ। এই জন্য মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে। কিয়ামতের কঠিন দিন মিজানের পাল্লায় সব চাইতে যে আমলটা মিজানের পাল্লাকে ভারী করবে সেইটা হচ্ছে মানুষের সাথে সৎ ব্যবহার। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি মহান সত্তা, যার হাতে আল্লাহ ক্ষমতা, তিনি সব ক্ষমতার উপরে ক্ষমতাশীল। আজকে আমরা যদি বলি মানুষ ক্ষমতার উৎস, তাহলে এটা শিরিক হয়ে যাবে, ঠিক কিনা? আমরা শিরকের মধ্যে থাকতে চাই? আমরা শিরিক মুক্ত আমল তৈরি করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? আপনারা বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব, সময় খুব সংক্ষিপ্ত। ইনশাআল্লাহ যে আয়াত নিয়ে আলোচনা করছি ইনশাআল্লাহ শেষ করার চেষ্টা করব। এই জন্য শিরিক করা যাবে না। যেই দলই ক্ষমতায় আসুক না কেন, তারা যদি বলে ক্ষমতা জনগণের উৎস, তারাই শিরিক করবে। আর আল্লাহ বললেন শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম, যেই জুলুমটা আমি আল্লাহর সাথে করা হয়। নাউজুবিল্লাহ কর। এই জন্য আল্লাহর বান্দা লোকমান বললেন, ও সন্তান, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও সন্তান, তুমি শিরিক করো না, কারণ শিরিক হলো সবচাইতে মহাজুলুম, ঠিক কি না? যেই জুলুমটা আল্লাহর সাথে করা হয়। এই জন্য বিশ্বনবী বললেন খবরদার, তোমরা শিরিক করবা না। শিরিক হলো সব গুনার বাপ। ক্যান্সারের অ্যান্সার আছে, কিন্তু তাদের ইমানটারে ধ্বংস করে দেয়। ইমানদারের ইমান ধ্বংস করে দেয়। এই জন্য শিরিক করা যাবে না। শিরিক যদি করি আল্লাহ আমাদেরকে 3টা গজব দিবে। চিল্লায় কোন কয়টা? কয়টা গজব দিবে? শিরক ফিল আশ-শিরক ফিল রুবুবিয়্যা, আশ-শিরক ফিল উলুহিয়্যা। আমরা কাজের মাধ্যমে শিরিক করি, ক্ষমতার মাধ্যমে শিরিক করি, কথার মাধ্যমে শিরিক করি। এরকম আছে না নাই? আমাদের সমাজে অনেক মানুষ আছে বলে, আমার ছেলে যদি বিদেশে না যেত আমার না খেয়ে মরা লাগতো। নাউজুবিল্লাহ কবেন না? এরকম বলে কি বলে না? আমার ছেলে যদি সরকারি চাকরি না পেত মনে হয় আমার না খেয়ে থাকা লাগতো। এটাও শিরক। নাউজুবিল্লাহ কর। তাহলে 3টা যে ক্ষতির মধ্যে পড়ে যাব। 1 নাম্বার ক্ষতি, শিরিক করবে যারা, আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়ে যাবে তারা। নাউজুবিল্লাহ কর। আল্লাহর ক্ষমা থেকে যদি আমরা বঞ্চিত হয়ে যাই, আমরা জান্নাতে যেতে পারবো? আমরা জান্নাতে যেতে পারবো না। এই কথাটাই আল্লাহ সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ কর। এই জন্য আল্লাহ বললেন শিরিক করবে যারা, আমি আল্লাহর ক্ষমা থেকে দূরে চলে যাবে তারা। এই কথাটা কোরআনুল কারীমের সূরাতুন নিসা 4 নম্বর সূরা, এই সূরাতুন নিসা এর 48 নম্বর আয়াতের মধ্যে সুন্দর করে বর্ণনা করলেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি আমি আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করব না। আমি আল্লাহ চাইলে এর চাইতে ছোট ছোট গুনাহগুলো ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আপনি যতই পাপ করেন না কেন,
আমাদের পাপের কোনো সীমা নাই, গুনাহের কোনো সীমা নাই। আমরা সব সময় গুনাহের সাগরের মধ্যে ডুবে আছি। আল্লাহ বললেন, ও গোলাম, কিয়ামতের কঠিন দিন পাহাড় পরিমাণ গুনার বোঝা নিয়ে যদি আমার সামনে দাঁড়িয়ে যাও, আর ওই গুনাহের বোঝার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আমি আল্লাহ পাহাড় পরিমাণ ক্ষমা নিয়ে তোমার সামনে দাঁড়িয়ে যাব। সুবহানাল্লাহ। আস্তে কন, আরো জোরে কন। তাহলে কোন গুনাহ থাকা যাবে না? শিরকের গুনাহ। এই গুনাহ ব্যতীত আমরা মানুষ, আল্লাহ বলেন, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতার কসম, আমার দাপটের কসম, আমার বান্দারা ভুল করবে, আমার বান্দারা গুনাহ করবে। কিন্তু গুনাহ ভুল করার পরেও আমি আল্লাহর কাছে যদি অনুতপ্ত হয়, আমি আল্লাহ তার সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য যতই গুনাহ করেন, কত নামাজ ছেড়ে দিয়েছেন, কত মানুষের সাথে অন্যায় করেছেন, কত জুলুম করেছেন, অত্যাচার করেছেন, কত ধরনের নামাজ আপনি ছেড়ে দিয়েছেন, সব গুনাহ করার পরে যদি আপনি আল্লাহর কাছে যদি তাওবা করেন, ওই গুনাহের মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দারে তাওবা কর, তাওবার মতো তাওবা যদি করতে পারো, আমি আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার যে ক্ষতি হবে, আল্লাহ আমাদেরকে মাফ করবে না, ঠিক কি না? আল্লাহর ক্ষমা আমরা চাই কি চাই না? এরপরে 2 নাম্বার বললেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে। আমরা জন্মের পর থেকে, নামাজ ফরজ হওয়ার পর থেকে 7 বছর থেকে আমরা কত নামাজ পড়তেছি, ঠিক কি না? আমরা কত আমল করছি। অনেক যুবক ভাইরা, অনেক চাচা যে আছে, অনেক আম্মা জানেরা আছে, বোনেরা আছে, যারা এই শীতের কোনকনে রাতে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় তাহাজ্জুদের মুসাল্লায় আল্লাহকে সেজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, আছে না নাই? লক্ষ কোটি কোটি টাকা ফরজ হজ আমরা আদায় করে আসছি, দান করতেছি। কিন্তু সব আমল যদি আপনি করেন, আর এর পাশাপাশি যদি আপনি শিরকের গুনাহ করেন, আল্লাহ পেছনের যত আমল রয়েছে সব আমলকে আল্লাহ নষ্ট করে দিবেন। নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি চাই আমাদের পেছনের সব আমল নষ্ট হয়ে যায়? এটা আমরা চাই না। এই কথাটা আল্লাহ কুরআনুল কারীমের 39 নম্বর সূরা আল জুমারের 65 নম্বর আয়াতে সুন্দর করে বর্ণনা করলেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ বললেন, ও গোলাম, তোমরা যদি আমি আল্লাহর সাথে তোমরা যদি শিরিক করো, তোমাদের পেছনে যত আমল রয়েছে সব আমলগুলোকে আমি আল্লাহ নষ্ট করে দিব। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে শিরিক করবে যারা, আমল শূন্য হয়ে পড়বে তারা, আর আমল ছাড়া জান্নাতে যাবে না। এরপরে 3 নাম্বার শেষ করে দিব প্রিয় ভাইরা। 3 নাম্বার যে ক্ষতির মধ্যে আমরা পড়ে যাব, আমাদের জন্য আল্লাহ জান্নাতটারে হারাম বানিয়ে দিবেন, আর জাহান্নামকে চিরস্থায়ী বানিয়ে দিবেন। নাউজুবিল্লাহ কর। বোঝা যায় জান্নাত কি হয়ে যাবে? হারাম, আর জান্নাত ওয়াজিব হয়ে যাবে, চিরস্থায়ী হয়ে যাবে। এই কথাটাই রব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে কি করলেন? বর্ণনা করলেন। রব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা আল্লাহর সাথে সাব্যস্ত করবে কাউকে, যারা আল্লাহর সাথে কাউকে শিরিক করবে, শরীক করবে, আল্লাহ তাদের জন্য জান্নাতটারে হারাম বানায় দিবে, আর জাহান্নামকে চিরস্থায়ী বানায় দিবেন তিনি কে? তাহলে বোঝা যায় শিরিক যারা করবে তারা কখনো কোশ্চিন কালেও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। নাউজুবিল্লাহ কর। তাহলে আজকের পর থেকে আমরা আর শিরিক করব? আমরা আর কখনো বলবো জনগণ ক্ষমতার উৎস? আর জনগণ ক্ষমতার উৎস তারাই বলে যারা জনগণের কাছ থেকে ভোট আদায় করে ক্ষমতার চেয়ারে বসতে চায়। আর আমরা বলি ক্ষমতার উৎস কে? সব ক্ষমতার মালিক আল্লাহ। চিল্লায় পড়েন কে? আরো জোরে কর। যে আল্লাহর ক্ষমতার কোনো শেষ নাই, যে আল্লাহ বললেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বললেন তিনিই হচ্ছেন আল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যে আল্লাহ হলো চিরঞ্জীব, যে আল্লাহ চিরস্থায়ী। আল্লাহর কি কখনো মৃত্যু আছে নাকি? না। এইটা হচ্ছে আল্লাহর সবচাইতে বড় ক্ষমতা। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বললেন জমিনটা ফান হয়ে যাবে, কিয়ামতের দিন কোনো অস্তিত্ব থাকবে না একমাত্র আমি আল্লাহর অস্তিত্ব ছাড়া। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহর কত বড় ক্ষমতা, আর আমরা কত বছর থাকতে পারবো বলেন? আমাদের ক্ষমতার কোনো গ্যারান্টি নাই। 5 বছর, 10 বছর, 20 বছর, একদিন তো চেয়ার ছেড়ে দিতেই হবে, ঠিক কি না? এই জন্য প্রিয় ভাইরা, সব ক্ষমতার মালিককে আল্লাহ। এটা আমরা জেনে বুঝে দুনিয়ার জামিনে যেন এই কথাটার উপরে আমল করে যেন মরতে পারে, আল্লাহ তৌফিক দান করো। এরপরে আল্লাহ বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বললেন ক্ষমতার মালিক আমি আল্লাহ, আর আমি আল্লাহর এই ক্ষমতা দিয়ে তোমাদেরকে আমি মাউত দিয়েছি, মৃত্যু দিয়েছি, এবং হায়াত জীবন আমি আল্লাহ দান করেছি। সুবহানাল্লাহ পড়েন। হায়াতের মালিককে, জীবনের মালিককে। আমাদেরকে আল্লাহ ইচ্ছা করলে মৃত্যু দিতে পারেন, আবার চাইলে জীবিত করতে পারেন। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য প্রিয় ভাইরা, আল্লাহ এখানে বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। মৃত্যুর কথা আল্লাহ আগে বললেন, তারপরে আল্লাহ হায়াতের কথা বললেন। কেন? তাফসিরে কাবিরের মধ্যে এসেছেন আল্লাহ যখন আমাদেরকে তৈরি করার পরিকল্পনা করেছেন, আল্লাহ সবার আগে মৃত্যুর কথাটা সিলেক্ট করেছেন। মানে এদেরকে পাঠালে এদের মরতে হবে। আল্লাহু আকবার। মানে জন্ম নিলেই মৃত্যু হবে। মৃত্যুটা আল্লাহ ফিক্সড করে দিয়েছেন, চিরস্থায়ী কেউ আমরা থাকতে পারবো। এই জন্য আল্লাহ বললেন মৃত্যু আমি আল্লাহ দিয়েছি, আর এই মৃত্যুর সম্মুখীন আমাদের সবাইকে হতে হবে। আমরা চাইলেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। যেই নবীর পেছনে সামনে কোনো গুনাহ ছিল না, যেই নবী বেগুনাহ ছিল, যেই নবীর 63 বছর জিন্দেগিতে একটাও গুনাহ ছিল না, কখনো তিনি মিথ্যা কথা বলেন নাই। সুবহানাল্লাহ পড়েন। ওই নবীও চিরস্থায়ী থাকতে পেরেছে নাকি? ওই নবীও চলে গিয়েছে। যত বড় বড় পয়গম্বর দুনিয়ার জমিনে এসেছে সবাইকে চলে যেতে হয়েছে, আমরাও চলে যাব কার কাছে? আর মৃত্যু এমন একটা যন্ত্রণা, মৃত্যুর যন্ত্রণা এমন যন্ত্রণা, এই যন্ত্রণা আমরা সইতে পারবো না। বিশ্বনবী শুয়ে আছেন, বিশ্বনবীর যখন সময় শেষ হয়ে গেছে, বিশ্বনবীর দরজায় কে জানি কড়া নাড়তেছে। এমন সময় বললেন কে? এমন সময় বিশ্বনবী বললেন কে দরজায় কড়া নাড়ো? এমন সময় জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইল আপনার কাছে এসেছি, কিন্তু আমি জিব্রাইল একাই আসি নাই, আজকে আমার সাথে আরেকজন ফেরেশতা আসছে, তিনিই হলেন আজরাইল মালাকুল মাউত। বিশ্বনবী তখন বুঝতে পারলেন আমার আর সময় নাই। বিশ্বনবী বললেন আসো, ঘরের মধ্যে আসো। এমন সময় জিব্রাইল ডান পাশে বসলেন, আজরাইল বসলেন। এমন সময় জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর মালাকুল মাউত আজরাইল আপনাকে কি যেন বলতে চায়। এমন সময় আজরাইল বললেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ও নবী, আমি আমার পক্ষ থেকে আপনি আমার সালাম গ্রহণ করেন। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে আপনার আজকে মৃত্যুবরণ করতে হবে। ও নবী, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি জান কবজ করব, আর যদি আপনি পারমিশন না দেন আমি আজরাইল আপনার জান কবজ করব না। আল্লাহু আকবার। পৃথিবীতে একটা নবীকে কি করেছিল? মৃত্যুর পারমিশন চেয়েছিল, মৃত্যুর কাছে, মানুষের কাছে পারমিশন চেয়েছিলেন আল্লাহর মালাকুল মাউত ফেরেশতা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন তো আমাদের কাছে কি পারমিশন চাইবে? আমাদেরকে কোনো টাইম দিবে না। এমন সময় বিশ্বনবী বললেন ও আজরাইল, আজকে যদি আমি পারমিশন না দিই তাহলে তুমি কবে আসবা? বললেন আপনি যদি আজকে পারমিশন যদি না দেন, আপনি যেদিন আসতে বলবেন আমি সেদিনই আসবো। সুবহানাল্লাহ পড়েন। মানে আপনি যেদিন চাইবেন আমি আপনার জান সেদিন কবজ করব। কেমন নবী ছিলেন আমাদের, ঠিক কি না? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
যেই নবীর আদর্শ হচ্ছে আমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ পড়েন। যে নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে সার্টিফিকেট দিয়েছেন, যেই কোরআনের মধ্যে অন্য কোন নবীর ব্যাপারে সার্টিফিকেট দেয় নাই। সুবহানাল্লাহ কবেন না? বিশ্বনবী বললেন তাহলে দাগ, তাহলে আর দেরি করো না, যেহেতু মরতেই হবে, আজকে যদি জানটা যদি না কবজ করো, 10 বছর হোক, 20 বছর, 100 বছর, 1000, 1 লক্ষ বছর পরেও যদি আমাকে মরতে হয়, ও আজরাইল তুমি আর দেরি করো না, আমার জানটা তুমি এখনই কবজ করে নাও। এমন সময় মালাকুল মাউত যখন পারমিশন পেলেন, এমন সময় মালাকুল মাউত তার ডান হাতটা বিশ্বনবীর বুকের উপরে রেখে দিলেন। এমন সময় বিশ্বনবী বললেন, ও আজরাইল বলো বলো তুমি আমার বুকের উপরে কি রাখলা? এমন সময় আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সামান্যই বুকের উপরে হাতটা রেখেছি। বিশ্বনবী বললেন, ও আজরাইল তুমি বলো সামান্য হাত, কিন্তু আমি নবী অনুভব করি তোমার হাত না, মনে হয় বড় বড় উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছো। আল্লাহু আকবার। মৃত্যুর যন্ত্রণা সহ্য করা যাবে নাকি? মৃত্যুর যন্ত্রণা আমরা সইতে পারবো না। আমরা যদি প্রত্যহ সালাতের শেষে, আল্লাহ কোরআনের মধ্যে দামি একটা আয়াত দিয়েছে, যে আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ কোন। এই আয়াতুল কুরসি যদি আমরা পড়তে পারি, মৃত্যুর যন্ত্রণা মাফ করে দিবেন কে? বিশ্বনবী উহুদ পাহাড় চাপিয়ে দেওয়ার মতো কষ্ট অনুভব করলেন। এমন সময়, ওই সময় বিশ্বনবী আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন। মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? বিশ্বনবী বললেন, ও আজরাইল এত কষ্ট আমি অনুভব করি, ও আজরাইল এই কষ্ট তো আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। ও আজরাইল আল্লাহ তো আমার উম্মতদেরকে খুব নগণ্য করে বানিয়েছেন, এক ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন। ও আজরাইল আমার উম্মতেরা এত কষ্ট সহ্য করতে পারবে না। এমন সময় আজরাইল একটা আমল শিখায় দিলেন আর বললেন, ও নবী আপনি আপনার উম্মতের জন্য একটা মেসেজ দিয়ে দেন, তারা যদি 5 ওয়াক্ত সালাতের পরে যদি আয়াতুল কুরসি পড়ে, এই আয়াতুল কুরসির আমলের কারণে আল্লাহ তাদের মৃত্যুর যন্ত্রণা মাফ করে দিবে। আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ আমরা আয়াতুল কুরসি পড়ব। তাহলে দেখেন মৃত্যুর কত কষ্ট, কিন্তু আল্লাহ রসুলকে এইটাই সবচাইতে কম আযাব দিয়ে আল্লাহ তাআলা কি করেছেন? মৃত্যু ঘটিয়েছেন। আবার আরেক বর্ণনায় বিশ্বনবী বললেন, মৃত্যুর এমন যন্ত্রণা, একটা জীবিত পশুর গা থেকে চামড়া খালালে যেই যন্ত্রণা হয়, এইটা মৃত্যুর সময় যন্ত্রণা হবে, কিন্তু এটা সবচাইতে কম যন্ত্রণা। কিন্তু তাহলে এটা যদি কম যন্ত্রণা হয়, সবচেয়ে বড় যন্ত্রণা কি হতে পারে? ঠিক কিনা? কত যন্ত্রণা হবে, আমরা মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবো না। এই জন্য যতদিন আছি ভালো আমল করব, ভালো আমল করে কবরে যাব, আয়াতুল কুরসির আমল করব, সূরা মুলকের আমল করব, তাহলে আমাদের মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাবটারে মাফ করে দিবেন কে? আমাদেরকে মরে যেতে হবে। আজকে যদি আমরা মারা যাই, 4টা দল তৈরি হবে। চিল্লা এখন কয়টা? কয়টা? 1 নাম্বার দল চলে যাবে বাজারে কাপড় কেনার জন্য, 2 নাম্বার দল চলে যাবে বাঁশ কাটার জন্য, 3 নাম্বার দল চলে যাবে গোসলের পানি গরম করার জন্য। ঠিক কিনা? আরেক দল চলে যাবে ইমাম সাহেবকে ডাকার জন্য, জানাজা পড়াতে হবে। এমন সময় আমাদেরকে সুন্দর করে বড়ই পাতা উষ্ণ গরম জলে যখন আমাদেরকে গোসল করাবে, গোসল করানোর পরে আমাদেরকে চকলেট প্যাকেট করবে। কি প্যাকেট? বাজারে একটা চকলেট পাওয়া যায়, মাঝখানে চকলেট, 2 পাশে মোড়ানো, এরকম আছে না নাই? ওই সময় আমাদের আর কোনো নাম থাকবে না, কোনো জোশ থাকবে না। কেউ বলবে না আব্দুর রহিম কোথায়, আব্দুল জব্বার কোথায়, বলবে লাশটা কোথায়। ঠিক কিনা? বলবে লাশ কোথায়, নাম আর থাকবে না, খ্যাতি আর থাকবে না, কোনো দল থাকবে না, কোনো কর্মী থাকবে না, সবাই বলবে কি লাশ কোথায়। ঠিক কিনা? আমাদেরকে কবরে নিয়ে চলে আসবেন, ইমাম সাহেব জানাজা পড়াবেন। কবরের মধ্যে রেখে আসার পর 2টা ফেরেশতা আসবে, মুনকার আর নাকির আসবে, বলবে মার রব্বুক, তোমার রব কে? চিল্লা কোন আমাদের রব কে? আর জোরে কোন কে? আমাদের রব বলেন আল্লাহ। আর যদি গুনার বোঝা মাথায় নিয়ে যদি কবরে যাই, আর 2 ফেরেশতার সামনে যদি আমরা সম্মুখীন হই, আমাদেরকে যদি প্রশ্ন করে মার রব্বুক, তোমার রব কে, যারা গুনাহ করে কবরের মধ্যে যাবে তারা কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারবে না। ঠিক কিনা?
এরপরে বলবে তোমার নবীকে, তোমার দিন কি। আজকে যদি আমরা ইসলাম না বুঝি, দিন কায়েমের আন্দোলন যদি আমাদের অন্তরের মধ্যে না থাকে, কোরআন বিজয়ের আন্দোলন যদি না থাকে, আমরা কিয়ামতের মাঠে আমরা কবরের মধ্যে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো না। আজকে দেখেন যারা বলে রব আল্লাহ, কিন্তু কথার সাথে কোনো কাজের মিল নাই। আল্লাহকে রব বলে, নামাজ আদায় করে, কিন্তু নামাজ কায়েমের আন্দোলন নাই, নামাজ সেও পড়ে না। অনেকে আছে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করে, নামাজের আন্দোলন তো নাই, ওই নেতার আমলে নামাজের আমলটাও নাই। ঠিক কিনা বলেন? এরকম বেনামাজি নেতা সমাজে আছে না নাই? এই জন্য বেনামাজি নেতা আমাদেরকে সিলেক্ট করা যাবে না। ইসলাম প্রিয়, কোরআন প্রিয় নামাজি যে ক্ষমতায় আসলে কোরআন বিজয় করবে, জাকাত ভিত্তিক অর্থনৈতিক আইন চালু করবে, ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করবে, এইরকম নেতা আমরা সিলেক্ট করবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন এই বাংলার জমিনটারে কবুল করে নেয়, সকলে পড়ি আমিন। ওই দিন আর কোনো নাম থাকবে না। কবরের মধ্যে গুনার বোঝা মাথায় নিয়ে যখন চলে যাব, আমরা তখন চিন্তা করব, হাই হাই অন্ধকার কবর, পালানোর কোনো জায়গা নাই। উপরে মাটি, নিচে মাটি, ডানে মাটি, বামে মাটি, সব দিকে মাটি, পালানোর কোনো জায়গা নাই। এমন সময় আল্লাহ বলবে, ও নাফরমান গোলাম, দুনিয়ায় আমি তোরে সুযোগ দিয়েছি, 60 বছর 70 বছর আমি আল্লাহ তোরে হায়াত দিয়েছি, কই গেল তোর ক্ষমতা? আজকে তোরে কেউ বাঁচাতে পারবে না, কোন কর্মী বাঁচাতে পারবে না, কোন মানুষ তোরে বাঁচাতে পারবে না। গুনার বোঝা মাথায় নিয়ে আসে কবরে এসেছিস, আজকে তোর কবরটারে আমি আল্লাহ জাহান্নামের আগুন বানিয়ে দিব। ওই দিন কোনো সন্তান কাজে আসবে না, যেই সন্তানের জন্য লক্ষ কোটি কোটি টাকা আমরা রেখে যাই, যে স্ত্রীর জন্য 10 ভরি 20 ভরি গহনা রেখে যাই, কিয়ামতের মাঠে ওই কবরের মধ্যে কোনো স্ত্রী কোনো সন্তান কাজে আসবে না। ঠিক কিনা? ওই কিয়ামতের মাঠে একদল বলবে, আল্লাহ হাই হাই, আজকে আমার কোনো সুলতানি কাজে আসলো না, কোনো ক্ষমতা কাজে আসলো না, কোনো ধন দৌলত টাকা পয়সা আজকে আমার কোনো কাজে আসলো না। এই জন্য আল্লাহ বললেন, তোমাদের মৃত্যু হবে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যার জীবন আছে মরতেই হবে, মরতেই আমাদেরকে যে হতে হবে। মরার আগে ভালো আমল করে মরার দরকার আছে না নাই? এই জন্য হাদিসের মধ্যে এসেছে, মরার আগে দুনিয়ায় একবার মৃত্যুবরণ করতে হবে। কিভাবে করবেন? চোখটা বন্ধ করবেন, রাতের বেলায় যখন ঘুমিয়ে যাবেন চোখটা বন্ধ করে দেখবেন দুনিয়া অন্ধকার, কবরটাও কিন্তু এরকমই অন্ধকার হয়ে যাবে। ঠিক কিনা? কেউ থাকবে না ভাই, কোনো আলোর সিস্টেম নাই। আজকে কত সুন্দর আলো, কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে, কিন্তু কবরের মধ্যে কোনো আলোর সিস্টেম থাকবে না। আর যদি কোরআন যদি আপনার সঙ্গের সাথী হয়, কোরআনকে যদি আপনি জীবন ব্যবস্থা হিসেবে যদি মেনে নেন, এই কোরআনের নূরের আলোয় কবরটাকে আলোকিত করে দিবেন তিনি কে? তাহলে কোরআনের পক্ষে থাকার দরকার আছে তো। আমরা প্রিয় ভাইরা, আমরা কোরআনের বিরোধিতা করব না, আমরা ইসলামের বিরোধিতা করব না, আমরা আলেমদের বিরোধিতা করব না, আলেমদের দাড়ি টানবো না, আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারের মধ্যে আর দিব না। আজকে বাংলার জমিনে শুধু নয়, পৃথিবীর আনাচে কানাচে সমস্ত মুসলমানরা আজকে নির্যাতিত। ঠিক কিনা? ফিলিস্তিনে আমার মুসলমান ভাইদেরকে কি করেছে? হত্যা করতেছে, জুলুম করতেছে ইসরায়েলের নাস্তিকরা, ইসরায়েলের শয়তানরা। ঠিক কিনা? আজকে মুসলমানেরা পৃথিবীর জমিনে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, নির্যাতিত একমাত্র কারণ আমরা কোরআন থেকে মুখ ফিরে নিয়েছি, যেই কারণে আল্লাহ আমাদের থেকে মুখ ফিরে নিয়েছে। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, কখনোই না শুকরি করো না। সুবহানাল্লাহ। আজকে দেখেন এই ইন্ডিয়াতে, কাশ্মীরে আমার কত মুসলমান ভাইদেরকে হত্যা করেছে। মা বোনদের এক পা পায়ের নিচে রেখে আরেক পা ধরে টেনে চিরে ফেলে দিয়েছে। ছোট ছোট বাচ্চাকে বর্মা মেরে হত্যা করে ফেলেছে। লজ্জা স্থানে বর্মা নিক্ষেপ করে, বর্ষা নিক্ষেপ করে তাদেরকে কি করেছে? হত্যা করে ফেলে দিয়েছে। প্রিয় ভাইরা, আজকে আমরা দেখেন ভারত বাংলার জমিনের পেছন লেগেছে। আমি শুধু একটা মেসেজ দিতে চাই, বাংলার জমিন হচ্ছে শাহজালালের জমিন, বাংলার জমিন হচ্ছে শাহ মাকদুমের জমিন, এই বাংলার জমিন হচ্ছে পীর আউলিয়াদের জমিন, আলেমদের জমিন। আর এই বাংলার জমিনটা আলেমদের কথাই চলবে, কোনো ভারতের দালালদের কথাই চলবে না, কোনো মুদির কথাই চলবে না, যেই মুদির হাতে মুসলমানের রক্ত লেগে আছে। বলেন ঠিক কিনা? আমরা
আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেয়, সকলে পড়ি আমিন। এই জন্য প্রিয় ভাইরা, আমরা কোরআনের দিকে অগ্রসর হতে হবে, কোরআনমুখী হতে হবে। আজকে কোরআন যদি আমরা নিজেদের মধ্যে বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আখিরাতে এবং দুনিয়াতে শান্তি দান করবেন। সকলে পড়ি সুবহানাল্লাহ। শেষ করব। আচ্ছা 10:30। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ 10:30 মিনিট পর্যন্ত টাইম, ইনশাআল্লাহ এই সময়ের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করব। এই জন্য আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে মৃত্যু দিলাম, হায়াত দিলাম। সামান্য দুনিয়ার জমিনে 80 বছর 100 বছর হায়াত আল্লাহ দিয়েছেন পরীক্ষা করার জন্য। আহসানু আমালা, তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করতে পারে। সুবহানাল্লাহ। কোন তাহলে এই দুনিয়ার জমিনটা পরীক্ষা, আখিরাতের শস্যক্ষেত। বিশ্বনবী বললেন দুনিয়ার জমিনটা আখিরাতের শস্যক্ষেত। যারা দুনিয়ার জমিনে আখিরাতের জন্য ভালো ফসল ফলাতে পারবেন, আল্লাহ তাদেরকে কিয়ামতের মাঠে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আমাদের ভালো আমল করতে হবে। আহসানু আমালা, উত্তম আমল আমাদেরকে করতে হবে। আল্লাহ কিন্তু এখানে বেশি আমলের কথা বলেন নাই। আমরা যত বেশি আমল করি না কেন, ওইটা যদি উত্তম না হয়, ওইটা যদি ভালো না হয়, ওই আমল দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না। এই জন্য আমল সবচাইতে দামি। সব আমলের মধ্যে দামি আমল হলো আসসালাত, নামাজ আমাদেরকে কায়েম করতে হবে, নামাজ আদায় করতে হবে, ঠিক কিনা? নামাজ পড়লে আমাদের সম্মান বাড়ায় দিবেন কে? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আজিম। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য বিশ্বনবী ইন্তেকাল করছেন, মৃত্যুর দূত মালাকুল মাউত বিশ্বনবীর জানটা রূহটা যখন কবজ করবেন, এমন মৃত্যুর যন্ত্রণা অনুভব করার সময় বিশ্বনবী একটা মেসেজ দিলেন, ও আমার উম্মতেরা, আকিমুস সালাত, সালাত কায়েম করো, সালাত আদায় করো, কারণ সালাত আদায় করলে সম্মান বাড়ায় দেয় তিনি কে? এই জন্য উত্তম আমল হলো, উত্তম আমলের মধ্যে আমলের মেরুদণ্ড হলো আসসালাহ। সালাত আমাদেরকে পড়তে হবে। সালাত যদি আমরা না পড়ি, আল্লাহ আমাদের জন্য জাহান্নাম সাকর রেডি করে রেখেছেন। ওই জাহান্নাম সাকরে একদল প্রবেশ করবে, তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা যখন দুনিয়ার জমিনে ছিলাম আমরা মুসল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করতাম না। নাউজুবিল্লাহ। এই জন্য নামাজের পাশাপাশি আল্লাহ যে 5টি খুঁটি দিয়েছেন, এই 5টি খুঁটির পাশাপাশি আমাদেরকে অন্যান্য ভালো আমল করতে হবে। বেশি আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, উত্তম আমল নিয়ে আমাদেরকে কবরের মধ্যে যেতে হবে, ঠিক কিনা? এই জন্য সবাই আপনার পর হয়ে যাবে। মৃত্যুর পরে কেউ আপনাকে চিনবে না। সন্তানেরা যখন আপনি মারা যাবেন, কবরের মধ্যে রেখে আসার পরে আপনার সাথে আর থাকবে না। ধন দৌলত টাকা পয়সা কবরে রেখে আসার পরে আর কোনো সম্পর্ক থাকবে না। আর যদি ভালো আমল যদি আপনি করতে পারেন, এই আমল মৃত্যুর যন্ত্রণা কমিয়ে দিবে, কবরের আযাবটারে মাফ করে দিবে। কবরের মধ্যে আমল আপনার কবরকে আলোকিত করবেন। হাসরপুর সিরাত বিদ্যুৎ বেগে পার করে দিয়ে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের মধ্যেও থাকবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ বললেন, আইয়ুকুম আহসানু আমালা, তোমরা উত্তম আমল করো। আমল আমাদেরকে করতে হবে, ভালো আমল করে যেন আমরা আল্লাহর কবরের মধ্যে যেতে পারি, জান্নাতে যেন যেতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও, পড়ে না আমিন। আর একটা ছোট্ট একটা মেসেজ দিয়ে আমি শেষ করে দিব, হযরত চলে এসেছে, বেদবি হবে, আর 4 মিনিট সময় আছে আমার। দেখেন, আমরা যদি আমল না করি, দুনিয়ার মানুষ আপনাকে চিনবে, সবাই আপনাকে চিনবে। কে নামাজ পড়তেছেন এটা কিন্তু আমরা জানি না, কে উত্তম আমল করছে না এটা কিন্তু আমরা জানি না। সবাই একসাথে বসে আছে, এখানে অনেক বেনামাজি আছে, আছে না নাই? এখানে অনেক সুদখোর আছে, আছে না নাই? এখানে অনেক মুনাফিক কোয়ালিটি মানুষ আছে, আছে না নাই? কিন্তু আমরা কেউ কাউকে চিনতে পারতেছি না। মুনাফিক দেখার জন্য কিন্তু অন্যান্য দেশে যাওয়া লাগে না। মুনাফিক হচ্ছে মুসলমানদের মধ্যে আছে, ঠিক কিনা? এদেরকে চেনা যায় না। বিশ্বনবী বললেন, খবরদার ও আমার সাহাবীরা, তোমরা মুনাফিক থেকে দূরে থাকো। কাফের মুশরিকদের দ্বারা ইসলামের যেই পরিমাণ ক্ষতি হয়েছে, তার চাইতে 100 গুণ ক্ষতি হয়েছে মুনাফিক মার্কা মানুষদের জন্য। এই জন্য এদেরকে চেনা যায় না।
এই জন্য আমল করতে হবে। আমল নিয়ে যদি আমরা কবরে যাই, কবর আমাদেরকে চিনবে। আর আমল নিয়ে যদি কবরে না যাই, কবর কিন্তু আমাদেরকে চিনবে না। ঠিক কিনা? বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার পর বিশ্বনবীর একজন ঘনিষ্ঠ সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর খননের দায়িত্ব তিনি পেয়েছিলেন। এমন একজন সাহাবী ছিলেন যেই সাহাবীর ব্যাপারে ফার্সিতে একটা কবিতা এসেছে, যেই সাহাবী বিশ্বনবীর খেদমত করতে করতে এমন ভাবে সময় কাটিয়েছেন, নিজের থাকার জন্য যে একটা ঘর প্রয়োজন, ঘর বানানোর তিনি টাইম পান নাই। সুবহানাল্লাহ পড়েন। ঘর বানানোর সময় পাই নাই বিশ্বনবীর খেদমত করতে করতে। ওই আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর খনন করছেন, কবরকে প্রশ্ন করলেন, ও কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে দাফন করা হবে? আজকে তোমার মধ্যে যাকে দাফন করা হবে দুনিয়ার কোনো সাধারণ মেয়ে নয়, বিশ্ব নবীর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর থেকে কোনো অ্যানসার নাই। দুই নাম্বার প্রশ্ন করলেন, ও কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে যাকে দাফন করা হবে দুনিয়ার সাধারণ কোনো স্ত্রী নয়, 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আর ওই 10 জন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীদের মধ্যে একজন সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর থেকে এইবারও কোনো অ্যানসার নাই। তৃতীয়বার প্রশ্ন করলেন, ও কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে যাকে দাফন করা হবে দুনিয়ার কোনো সাধারণ মা নয়, যারা পুরুষের জান্নাতের সরদার হবে ইমাম হাসান হুসাইনের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কবর থেকে কোনো উত্তর নাই, অ্যানসার নাই। চতুর্থবার বললেন, ও কবর, তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে দাফন করা হবে? আজকে তোমার মধ্যে যাকে দাফন করা হবে দুনিয়ার সাধারণ তিনি কোনো মহিলা নয়, যার অনুমতি ছাড়া নিজেই জান্নাতে যাবে, যার অনুমতি ছাড়া দুনিয়ার কোনো মুসলমান নারী জান্নাতে যেতে পারবে না, জান্নাতের সরদারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার। এমন সময় আল্লাহর পক্ষ থেকে কবরের জবান খুলে গিয়েছে। 4 বার প্রশ্ন করার পরে কবর ডেকে বলে, ও আবু যর গিফারি, আমি দোজাহানের বাদশা বিশ্বনবীর বন্ধু, বিশ্বনবীর আল্লাহর বন্ধু, আমি আল্লাহর বন্ধু বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমাকে চিনি না। আমি জান্নাতের সার্টিফিকেট পাওয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ফাতেমাকেও চিনি না। জান্নাতের সরদার ইমাম হাসান হুসাইনের মা ফাতেমাকেও চিনি না। যে নিজেই জান্নাতে যাবে, জান্নাতি মহিলাদের সরদারিনী হবে, যার অনুমতি ছাড়া যেই নারী যে সকল নারীরা জান্নাতে যেতে পারবে না, ওই ফাতেমাকেও আমি চিনি না। আমি কবর শুধু চিনি কার আমল ভালো। সুবহানাল্লাহ পড়ে। কি ভালো? তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বিশ্বনবীর মেয়ে, জান্নাতি সার্টিফিকেট পাওয়া একজন পুরুষের স্ত্রী, সন্তানেরা জান্নাতি পুরুষদের সর্দার এবং নিজেই জান্নাতের সার্টিফিকেট পাওয়া, যার অনুমতি ছাড়া দুনিয়ার কোনো নারীরা জান্নাতে প্রবেশ করতে পারবে না, ওই নারীর ব্যাপারে যদি কবর বলে কাউকে তাকে আমি চিনি না, আমি শুধু চিনি কার আমল ভালো, তাহলে আমাদের ব্যাপারে কি বলবে? প্রিয় ভাইরা, ঠিক কিনা? একটু বিবেক আকল দিয়ে এগুলো একটু বোঝার চেষ্টা করেন। আমাদের আব্বাজান নবী না, আমাদের সন্তানেরা জান্নাতের সর্দার নয়, আমরা নিজেরাও জান্নাতের সার্টিফিকেট পাই না, তাহলে আমাদের ব্যাপারে কি বলবেন? আমরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার 1 ইঞ্চি পরিমাণ তার সঙ্গে আমাদের তুলনা করা যাবে না, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, হযরত চলে এসেছে, আমরা তার অমূল্য বাণী আমরা শ্রবণ